এবার আমরা এখন শিখবো আমরা যে দেখেন অঙ্কটি যে লেখা আছে নিচে দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে। এবার শতকরায় প্রকাশ করার অর্থ হচ্ছে মাথায় রাখবা যে শতকরা মানে হচ্ছে স্যার 100। শতকরা মানে কি 100, ঠিক আছে। এটাকে আমরা স্যার পার্সেন্টেজও বলতে পারি। কি বলতে পারি আমরা? পার্সেন্টেজ। আবার এটাকে আমরা শতকরা বলতে পারি। শতকরা, বুঝা গেল? এটা একটাই কথা, শতকরা মানে 100, 100 মানে স্যার পার্সেন্ট, একই কথা সব। বুঝা গেছে? থাকি না? হ্যাঁ। ওকে, তাহলে এবার স্যার বুঝেন যে এটাকে স্যার কি করতে বলেছে? শতকরা করতে। শতকরা মানে কি স্যার? 100 দিয়ে গুণ। 100 দিয়ে কি স্যার? গুণ। লেখা আছে 0.6। একে কি করব স্যার? আমরা 100 দিয়ে গুণ করব। তো এটাকে যদি এবার আমরা ছোট বাচ্চার মতো গুণ করতে লাগি তাহলে টাইম অনেকক্ষণ লাগবে আমাদের। এটা শর্ট ট্রিক কি আছে স্যার? শর্ট ট্রিক হচ্ছে একের পরে যত শূন্য থাকবে, কত শূন্য আছে এখানে? দুটো। এবার এখান থেকে 10 এর পরে কত সংখ্যা আছে? একটা। একটা সংখ্যা তো নাই, আছে কি? নেই। তো এখানে একটা শূন্য যখন নেই তুমি কি করবো? একটা শূন্য আমরা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? বাস আমাদের অ্যান্সার হলো এটাই, সাইন। বুঝা গেল? বুঝলেন আপনারা? হ্যাঁ স্যার। নেক্সট অঙ্ক দেখেন, লেখা আছে কি স্যার? 0.02। 0.02 থেকে করবো আমরা 100 দিয়ে গুণ। গুণ। তাহলে একের পরে কত সংখ্যা আছে স্যার? শূন্য কটা আছে এখানে? দুটো শূন্য আছে। দশমিকের পর কত সংখ্যা আছে এখানে? দুটো। মানে এই দশমিকটা স্যার কেটে গিয়ে কোথায় লাগবে স্যার? এখানে লাগবে, ঠিক আছে। এবার এখানে যদি লাগে মানে কি স্যার? আপনার এই অঙ্কের বাইরে হয়ে গেল জিনিসটা। অ্যান্সার কত হবে স্যার? এটা 0.02। এবার তোমার যদি মনে করে যে সামনে জিরোটা প্লাস সব কেটে দেবো স্যার, কেটে দাও, এটা অ্যান্সার, টু অ্যান্সার। বুঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট আমাদের কি লেখা আছে? 0.57 কে স্যার 100 দিয়ে গুণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কটা সংখ্যা আছে? দুটো শূন্য আছে। তো দুটো শূন্যর জন্য দুটো সংখ্যা পাবো আমরা, পেয়ে গেলাম। 10 মিনিট তাহলে বাইরে হলো আমাদের, বাইরে হলো তো। তাহলে অ্যান্সার কত হবে স্যার আমাদের? 0.57। এবার তোমার ইচ্ছা হয় যে স্যার আমি জিরোটা কেটে দেবো, কেটে দিতে পারো। কারণ কি যে সংখ্যার যে ডান দিকে থাকে শূন্য থাকে তার কোনো দাম থাকে না, কিন্তু বাম দিকে শূন্য দাম আছে। এক্সাম্পল যেমন তোমাকে বললাম যে আমার কাছে স্যার 0.003 টাকা আছে, ঠিক আছে, কেউ একজন বলছে। আবার কেউ বলছে স্যার আমার কাছে স্যার 3 দিয়ে 0.000 আছে। বলো কার দাম বেশি এখানে? নিচেরটা। নিচেরটা কত আছে? 30,000। আর এটা কত টাকা আছে? মাত্র 3 টাকা। বোঝা গেল? কারণ এদিকে শূন্য কোনো দাম থাকে না। ক্লিয়ার? নেক্সট আমাদের স্যার কত লেখা আছে এখানে? 1.21 কি করবো স্যার? 100 দিয়ে আমরা গুণ করবো। আমরা জানি 10 এর পর যটা সংখ্যা তটা শূন্য। এখানে দুটো শূন্য আছে, দুটো সংখ্যা ধরতে পারি আমরা। তাহলে 10 মিটার কেটে স্যার চলে যাবে কোথায় আমাদের? এখানে। অ্যান্সার কত হবে স্যার? 121। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমাদের স্যার কত লেখা আছে দেখেন, 0.003। এটা কি করবে স্যার? আমরা 100 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে স্যার? 100 দিয়ে গুণ। দুটো শূন্য, তো দশমিক পরে দুটো শূন্য ধরবো আমরা, তাই তো? ঠিক না? দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা ধরবো আমরা। বাঁচলো কত এখানে? 3। এর মানে কি হবে স্যার? দশমিকটা উঠে গিয়ে লাগবে কোথায় আমাদের? এখানে। এর মানে কত হবে স্যার? 0.3। এবার তুমি বলবে স্যার যে স্যার এই জিরোটা আপনি বসালেন না কেন? আমি একটু আগে বললাম তোমার ইচ্ছা, তুমি যে মনে করো বসাতে চাও তো বসাও, না চাইলে না বসাও। কারণ কি হচ্ছে দেখো, দশমিকের আগে একটা শূন্য লাগলে হলো তাহলে, ঠিক আছে। বাকি সবকিছু শূন্য থাকলে বসানোর দরকার নেই। এবার তোমাকে বললাম যে স্যার দশমিকের আগে একটা শূন্য লাগাবেন, তার বাকিগুলো সব শূন্য কেটে দেবেন। এবার কেউ যদি ধরো না এরকম থাকে যে 3.000.3 লেখা আছে, এবার কেউ যদি কি করে যে দেখা গেল দশমিকের আগে শূন্য গুলো আছে, একটা শূন্য নিল আর এগুলো সবটি কেটে দিল। এটা করবেন না স্যার। যদি দশমিকের আগে শুধু সবটা শূন্যই থাকে তাহলে কি করবা? দশমিকের আগে মাত্র একটা সংখ্যাকে নিবা, একটা শূন্য নিবা, বাকি সব শূন্য কি করবা? কেটে দেবা। তাহলে অ্যান্সার কত বেরোলো এখন ফাইনালি? এটা 0.3। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। বুঝা গেল? চলো।